ভালো করে শোনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলিম কিংবা মুমিন ওযু করে, কি করে? কথা বলে না, কি করে? ও সময় হয়ে গেছে তো, কথা বলছে না এই জন্যে। যখন কোনো মুসলিম ওযু করে, যখন সে ওযু করে, যখন সে হাত ধোয়, যখন সে হাত ধোয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন যেন সে হাত দিয়ে সে পূর্বে যা গুনাহ করেছিল সেই গুনাহগুলো ঝরে ঝরে পড়তে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি ওযু করে, ওযু করার দরুন যখন সে মুখ ধোয়, তখন সে চোখ ধোয়, এই চোখ দিয়ে যা কিছু সে গুনাহ দেখেছে, এই মুখ দিয়ে যা কিছু সে গুনাহ করেছে, সেগুলো ঝরে ঝরে পড়তে থাকে। এই হাত দিয়ে যা যা কিছু করেছে, টপ টপ করে যখন পানি পড়তে থাকে, ওযুর শেষে তার গুনাহগুলো হাতের ঝরে ঝরে পড়তে থাকে। যখন মানুষ ওযু করে, এই পা দিয়ে যেখানে সে গুনাহ করতে গিয়েছিল, এই পা তার সাক্ষী, পায়ের গুনাহ যেগুলো হয়েছে, পা যখন শেষে ধৌত করে, আঙুল দিয়ে মলে পাটা পরিষ্কার করে, ওযুর শেষে পানি যখন টপকাতে টপকাতে পড়তে থাকে, এমনকি নখের ভেতর হতে যখন পড়তে থাকে, তার গুনাহগুলো ঝরতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনার জান্নাতুল বাকিতে তিনি বর্ণনা করছেন, একজন সাহাবী, তিনি জান্নাতুল বাকিতে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, তোমাদের উপর শান্তি বর্ষণা হোক, তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, নিশ্চয়ই তোমাদের আসল ঠিকানায় তোমরা রয়েছো, আমরা ইনশাআল্লাহ আমরা সেই তোমাদের ঠিকানাতেই যাব। কবরস্থানের পাশে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বললেন। এরপর তিনি বললেন যে, নিশ্চয়ই আমার ইচ্ছা আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করব। তাদের সাথে? রাসূল সাল্লাল্লাহু বললেন, নিশ্চয়ই আমি, আমার তীব্র ইচ্ছা, আমার যাতনা, আমার ইচ্ছা যে আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করব। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমরা আমার সহচর, তোমরা সাহাবী, কিন্তু কিয়ামতের আগে আগে আমার কিছু উম্মত আসবে, তারা হবে আমার ভাই। সাহাবীগণ বললেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সেই সকল উম্মতগুলোকে চিনবেন কি করে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কারো এক ঝাঁক ঘোড়া দলে, সেখানে যদি সাদা মুখওয়ালা, সাদা পাওয়ালা এরকম যদি ঘোড়া ছুটে বেড়ায়, তাহলে কি তার মালিক সে তার ঘোড়াকে চিনতে পারবে না? কথা বুঝতে পারলেন? একদল কালো ঘোড়া রয়েছে, সেখানে একটা সাদা মুখওয়ালা, দুই পা সাদাওয়ালা ঘোড়া ছুটছে এক মালিকের, সে কি ওই দলের মধ্যে সেই সাদা ঘোড়াটাকে ইন্ডিকেট করতে পারবে না? সাহাবীরা বললেন, হ্যাঁ পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল কিয়ামতের দিন আমি আমার উম্মতগুলোকে এইভাবেই চিনে থাকবো, যারা প্রতি ওয়াক্তে প্রতি সময় ওযুর দ্বারা নিজেকে পরিপূর্ণ করবে। বুঝা গেছে? পবিত্রতা অর্জন করা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে অপবিত্রতা থেকে হেফাজত করেন। আমার কথা মাঝে মধ্যে জড়িয়ে যাচ্ছে। আল্লাহ পাক সকলকে হেফাজত করেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই অপবিত্র মন, অন্তর, শিরকের অপবিত্রতা, অন্তর অপবিত্রতা, কুচিন্তা, কুধারণা, আল্লাহ পাক যেন আমাদের বাহ্যিক অপবিত্রতা থেকে হেফাজত করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।